নার্সারির নাম কি? আল্লাহ নার্সারি। আগামীবার যখন আমি চারা দিব তোমাদের সব চারা আমরা নিব, ঠিক আছে? তুমি সুন্দর করে আমার সাথে আলাপ করে। আর মামা যে বেটা আমার গিফট দিছি চারাটা 12 মাসে আমার মামুর একটা গিফট দিবা, কিন্তু মামুর আর কি জাত চারা আছে দেখি তোমার বিকেল তোমলো একটা দিয়ে আমার মামুর একটা চারা দাও। এই যে দেখেন, এই যে একটা টপের গাছের মধ্যে এখানে মানে 5 কেজি আম হবে। তুমি মালিক, এটা বলো তো একটু কিভাবে এটা কিভাবে নার্সারি করছো, আর এটা কি জাতের আম বলো, এখানে টাকায় বলো। হ্যাঁ, ব্যানানা ম্যাঙ্গো আনছিলা কই থেকে? রাজশাহী থেকে আনছিলা। কত টাকা দিয়ে আনছিলা চারা? 2 বছরে বলে। এখন এটা তুই গাছ করছে, তুমি এটা রাখলা এখানে মাটি তুমি রায় না খাই বিক্রি করার জন্য। এখন বিক্রি আজকে হয়েছে নাকি? কত দিয়ে কিনছো? 6,000 টাকা। আমার সাথে ক্যামেরা দেখো। হ্যাঁ হ্যাঁ, তুমি কত দিয়ে কিনছো এটা? 6,000 টাকা দিয়ে কিনছি। 6,000 দিয়ে কিনছো। ও, তা এটা তো যাই তোমার এই কষ্ট করার জন্য ধন্যবাদ। এবং এটা আসলে আমাদের জন্য একটা নতুন বিষয় যে একটা টপের মধ্যে এত বড় গাছ ফলানো সম্ভব। থ্যাংক ইউ। তোমার নার্সারির নাম কি? আল্লাহ নার্সারি। আগামীবার যখন আমি চারা দিব তোমাদের সব চারা আমরা নিব, ঠিক আছে? তুমি সুন্দর করে আমার সাথে আলাপ করে যত্ন করে চারা লাগাও। না, আগামী বছর থেকে এরা যদি আমাদের দিতে পারে, কারণ আমি অলরেডি এই বগুড়াওয়ালারে আমি প্রায় 30 লাখ টাকা দিচ্ছি। লোডিং আনলোডিং ট্রান্সপোর্ট কষ্ট আমার অনেক এটা কিটা আছে নি? এটা হলো গাছালি না? ওকে, থ্যাংক ইউ। পুরস্কার হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি সীতা গাছ? জাম্বুরা ওইটার টবের মধ্যে দেখো কত কম জায়গাতেও মানুষ বড় হইতে পারে, আর সারা দুনিয়া দিলেও গাছ বড় হয় না। মামা চিন্তা করেন একটা জিনিস, এই জাম্বুরা গাছ একটা টবের মধ্যে হয়েছে, তো ওইলে ছোট জায়গাতেও বড় হন যায়, আর নাইলে এর সারা দুনিয়া দিল হয় না। এখানে স্যার আমাদের একটা দর্শনীয় ব্যবস্থা এটা কি এটা রেমন কলেজের মডেল? রেমন কলেজটা কি এইভাবেই মডেলটা? না, ম্যাপটা এরকম না, ম্যাপটা কি আমরা কতটুকু জায়গায় বন আছে? মধ্যখানে জায়গায় জায়গায় খালি খালি দেখলাম, এই জায়গাগুলোতে গাছ লাগান নাই। অনেক জায়গা দেখছি খালি হয়ে গেছে বা কিছু। এগুলা কি ধান লাগায়? ধান লাগায় অন্য কিছু লাগাই দেওয়া যায় না? এখানে ধান টান কি করে? মানে আমার কথা হচ্ছে যে পুরাটাই ধান ওলারে দান দিলে কয়দিন পরে কিন্তু দান আরো গাছ কাটতে থাকবো, যা দাম একটু। পাহাড়ের মধ্যে স্যার আমরা এই বছর গত 4-5 বছর ধরে স্যার ওইখানে যে গাছ ছিল, আগে যে গাছ ছিল যেখানে সাইড স্পেসিফিক প্ল্যান করে ওইখানে ওই গাছটাই আবার স্যার আমরা রোপণ করার চেষ্টা করছি। এই বছর স্যার প্রায় 200 একরের মতো স্যার। আচ্ছা, আমার কথা হলো যে সব ঠিক আছে, যেগুলো রিপ্লেস করলে, কিন্তু যেগুলো আছে ধানের যে যেগুলো এইগুলো এখানে আপাতত এটা ডেজিগনেটেড একটা জঙ্গলই কি থাকুক না, এই বনই থাকুক। হ্যাঁ, তো যদি এখানেও আপনারা এই সবগুলোতে গাছ লাগাই দেওয়া যায়, কারণ আপনি এই ধানওয়ালারা কিন্তু একবার যদি ধানওয়ালা ঢুকে যায় তাহলে কিন্তু আপনার বন কিন্তু ধান বন হবে। এখন স্যার যে মানুষের সাথে বিকল্প কর্মসংস্থানের আস্তে আস্তে ব্যবস্থা হচ্ছে, আমরাও চেষ্টা করতেছি এখানে গাছ লাগাই দিতে হবে। বন বিমুখ হইলে বন এটা কিন্তু একটা আমাদের একটা সম্পদ, এই সম্পদে নষ্ট করতে দিয়ে যায়। এখানে মানে আমাদের যে ফরেস্ট ভিলেজার যারা আছে, ফরেস্ট ভিলেজারদের কিন্তু দেওয়া হয়েছে অনেক আগে, ওই সময় এই পেডিল্যান্ডগুলো ব্যবহার করে। কিন্তু এই যে পেডিল্যান্ড করে আপনি ব্যবহার করতে দিলেন, এখানে এদেরকে
জয়েন্ট মালিকানা গাছ লাগাইতে দিতে বলে আপনারা অর্ধেক ওদের অর্ধেক দিলে আমি বলতেছি না যে আমার কথা হচ্ছে যে চরিত্রটা যেন বনে থাকে কথাটা বুঝাইতে পারছি স্যার মেইন করে একটা জান আমি এমপি হয়েছি আমার চরিত্র হইতে হবে সাধারণ মানুষের সাথে মেশা আর আমি যদি সাবের চরিত্র হয়ে যাই যে আমি সাবের মতো কোনো কাজ সাথে হাত মিলাই না এই না সেই না আমার না মামা ই সাপ না আপনি সাপ আরেক সাপ আপনি এলাকার সৈয়দ সাপ আপনি এলাকার সৈয়দের কারণে আমার বাবার তো সৈয়দের কারণে বলছে সাপ লঙ্গি পড়তা সারাদিন বুঝছেন আমার চরিত্রের মধ্যে যদি আর বাবু সাহেবের মতো হয়ে যায় এটা যাই মামু এটা বদলাই গেলাম বাবু সাহেব বাবু সাহেবের মতো হয় কারণ বনের ক্যারেক্টার হলো বন থাকবে গাছ থাকবে কোনোভাবে এই পেডি যে লাগাইতেছে বা আপনারা যে লাগাইতে দিচ্ছেন আপনারাও কিন্তু কথা থ্যাংক ইউ এখন বললি যখন যাচ্ছি আগামী সপ্তাহে নেতা কাটা দি গাইন আর 100 টাকা 600 টাকা লাগবে বলে দাম যাও 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 দেখি একটু সাইড যাও আইনি দিকে ঠিক আছে বালানি হ্যাঁ 12 মাসের মিষ্টি আমরা বলছিলাম আমরা এটা কত টাকা গিফট লাগতো না আমার তো টাকা আছে টাকা কোনো কম নেই দাম কত কও দাম 600 টাকা আমিও খুশি হয়ে দিচ্ছি মামা কো সামনে মামা যে বেটা আমার গিফট দিছি সারাটা 12 মাসে আমার মামুর একটা গিফট দিবা কিন্তু মামু কিন্তু মামুর আর কি জাত ছাড়া আছে দেখি তোমার দেখে লোক একটা দিয়ে মামুর আমার মামুর একটা ছাড়া দাও না তোমার পছন্দ একটা আপনি কিন্তু পছন্দ সাপ জানিয়ে কোন গাছটা আপনি আমরা না তাহলে আমি জানি মা 12 মাসে আমরা আমি নি মাছটা কোন না আমরা আছে তো আর আছে এই শুনরা আছে কি তিন ফল আমি জানি আর চারা কিনিব অকারণে নিধন করিব না কোনোদিন আনন্দ ঘন পরিবেশে আমরা করিয়াছি বৃক্ষ মেলার আয়োজন কারণ দেশ জাতি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণের বড় বেশি প্রয়োজন বৃক্ষ মেলায় আছে বিভিন্ন প্রজাতি। সুপ্রিয় সুধী আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে স্টল পরিদর্শন